ভিউয়ার্স, আপনি যদি আপনার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা নিয়ে যদি আপনি বসে না থাকতে চান, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করেন। কারণ আজকে দুইটি টিপস দেবো, এই দুইটি টিপসের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকো। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, তখন ধরেন আপনার এক বন্ধু আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, দুজন একই সাথে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ফলে কিছুদিন পর দেখা যাচ্ছে তার চ্যানেলটা কিন্তু গ্রো করছে, কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু কোনো গ্রো করছে না। তো তার কারণটা কি, তোমার বন্ধুর থেকে তুমি জানতে পারবে। তো আজকের ভিডিওটা এমন কিছু টিপস আমি শেয়ার করব। এই টিপসগুলো যদি তুমি কাজে লাগাও, তাহলে কিন্তু অবশ্যই তোমার কাজে লাগবে এবং তোমার চ্যানেল, এই ছোট্ট চ্যানেল নিয়ে বসে থাকতে হবে না, তুমি গ্রোথ চলে আসবে তোমার ইউটিউব চ্যানেলে। যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, কারণ না কারো ভিডিও দেখে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু আমরা ক্রিয়েট করার পর কিছুদিন আমদানির সাথে কিন্তু ভিডিও আপলোড দিয়ে যায়, কিন্তু দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু আপলোড দেয় না। তো নিয়মিত হই না ইউটিউব চ্যানেলে, নিয়মিত ভিডিও আপলোড দেয় না, কিছুদিন পর পর ভিডিও আপলোড দেয় এবং কিছুদিন পর দেখা যায় ইউটিউব চ্যানেলটা কিন্তু ছেড়ে দেয়। তো গাইস, আজকে এইসব বিষয় নিয়েই কিন্তু একটা ভিডিও, দুইটি টিপসের মাধ্যমে কিন্তু তোমার চ্যানেল দুটোটা গ্রো করবে। তো চলেন সর্বপ্রথম দেখা যাক। ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিলাম। ওয়াইটি স্টুডিও কিন্তু আমার যে ভিডিও আপলোড দিয়েছি গতকাল, তার পারফরমেন্স দেখা যাচ্ছে। তো ওয়াইটি স্টুডিওর থেকে আমরা অ্যানালিস্টে চলে যাব। যাওয়ার পর আপনার রিয়েল যে টাইম, সেই রিয়েল টাইমে কতগুলো ভিউজ এসেছে তোমার ভিডিও, সেগুলো কিন্তু এখানে থাম্বনেল এবং কয়টি ভিউজ এসেছে সেটা কিন্তু এখানে শো করবে। শো করার পর দেখো তোমার লাস্ট 60 মিনিট অথবা 1 ঘন্টায় কতটি ভিউজ এসেছে এবং কোন কোন ভিডিওয়ে ভিউজ এসেছে কয়টি, তা কিন্তু থাম্বনেল এবং কয়টি ভিউজ তা কিন্তু এখানে শো করছে। তো তোমার মনে প্রশ্ন একটাই জাগতেই পারে, কি এগুলো কেন দেখাচ্ছে? তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং মনে মনে ভাবছো টিপস কেন বলে না, তো টিপস কিন্তু অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু 100-র বেশি কিন্তু ভিডিও রয়েছে। তো গাইস, মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা ওয়াচ করবেন। 100-র বেশি কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে। তো ধরেন সাপোজ ইউটিউব অ্যালগরিদম যদি একটা করে ইমপ্রেশন দেয়, নিম্নতম ধরলাম একটা করে ইমপ্রেশন দিলেও 100টা সাপোজ ধরলাম, তো 100টা ইমপ্রেশনে কিন্তু আপনার 20 থেকে 30টা ভিউজ আসতে পারে এবং ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কিন্তু ধীরে ধীরে এভাবে আসতে পারে। তো আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলোর মধ্যে হলো ভিডিও আপলোড কিন্তু সঠিক নিয়মে করি না। দেখা যায় 1 সপ্তাহ টানা ভিডিও আপলোড করি এবং দিন 2টা 3টা, কিন্তু কিছুদিন দেখা যায় গ্যাপ যাওয়ার পরে কিন্তু আবার 1 মাস 2 মাস পরে কিন্তু হঠাৎ করে এসে বেশি ভিডিও আপলোড দেয়। তো বেশি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে চ্যানেলে কিন্তু ভিউজ আসে না ভিডিওতে। তো আপনার এই ভিডিওতে ভিউজ না আসার কারণ কি? কারণ তুমি যখন একটানা ভিডিও আপলোড দেবে, তখন কিন্তু অডিয়েন্সের সাথে তোমার একটা পরিচিত হয়ে যাবে। তখন কিন্তু তোমার ভিডিওটা প্রথম অবস্থায় ভালো না লাগলেও আস্তে আস্তে অডিয়েন্সের কাছে কিন্তু একটা ভালো লাগা হয়ে যাবে। তখন কিন্তু তোমার ভিডিও অডিয়েন্সরা দেখবে। আর তুমি যদি একটানা 1 মাস ভিডিও আপলোড না করো, 15 দিন না করে পর যদি হঠাৎ করে বেশি ভিডিও আপলোড করো, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এবং প্রতিনিয়ত কিন্তু
তোমার ইউটিউব চ্যানেল কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপাতত 3 থেকে 4 মাস তোমার যে ইউটিউব চ্যানেল গ্রোথ আসার আগ পর্যন্ত থাকলে কিন্তু তুমি সফলতা লাভ করতে পারবে। আর তুমি যদি আর মেনটেন্স করে কিন্তু টাইম মেনটেন্স করে ভিডিও আপলোড দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও রয়েছে, তো সঠিক টাইম কখন ভিডিও আপলোডের, চাইলে ভিডিওটা দেখে আসতে পারো হয়তো। এবং তুমি যদি একজন ইউটিউবার হও, নিয়মিত প্রেজেন্ট থাকার ফলে কিন্তু কখন অডিয়েন্সরা তোমার ভিডিও চায় এবং অডিয়েন্সের চাহিদা মতো অনুযায়ী কিন্তু তোমার ভিডিও দিতে হবে। তোমার চ্যানেল তুমি যা খুশি তাই কিন্তু ভিডিও দিতে পারো না। অডিয়েন্স কি চায় সেটা টার্গেট করো এবং ট্রেন্ডিং কিছু টার্গেট করে ভিডিও বানাও, অবশ্যই ভিডিও ভাইরাল হবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।